والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين. آمنت بالله صدق الله مولانا العظيم. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাস অনেক রহমত বরকতের মাস ছিল। এই মাস চলে গেছে, আমাদের সামনে শুরু হয়েছে শাওয়াল মাস। এ কথাটা আমাদের সবার মনে রাখা উচিত। রমজান মাস তার নিজের জায়গায় অনেক বরকত এবং রহমতের ছিল, তবে শাওয়াল মাসও গুরুত্ব ছাড়া নয়। এই মাসেরও অনেক গুরুত্ব আছে। পবিত্র রমজান মাস ছিল আল্লাহ তাআলার একটা হুকুম আদায়ের মাস, রোজা রাখা মাস। শাওয়াল মাসও আল্লাহ পাকের বিশেষ এক হুকুম পালনের মাস। সেই হুকুম হলো হজ। শাওয়াল মাস থেকে হজের মাস শুরু। হজের মাস হলো শাওয়াল, জিলকাদ, জিলহজ। এই 3 মাস হলো হজের মাস। এক আমল এর মাস শেষ হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আমলের মাস আমাদেরকে হজের মাস শুরু হলো। তাই দুটো মাসকে সামনে রেখে আমরা আমাদের দিলকে প্রশ্ন করতে পারি যে পবিত্র রমজান মাস থেকে আমি কি শিখলাম। অনেক কিছু শিখার ছিল, তার মধ্যে একটা বিষয় আমি এখন আপনাদের পরিষ্কার করছি। রমজান মাস ছিল আল্লাহকে মানার মাস, ইতাআতের মাস, আল্লাহর হুকুম পালনের মাস। একজন লোক রোজা রাখছে, তার পেটে ক্ষুধা আছে, খাবেন।
জিজ্ঞাসা যদি করি কেন খাই, বলে খানা তো সামনে আছে, খাবা না কেন? বলে আমার আল্লাহর হুকুম পালনের। একজন পিপাসার্ত পানি পান করবে না কেন? আমার আল্লাহর হুকুম পালনের জন্য। পিপাসার্ত পানি পান করবে না, সবার সামনেও করবে না, গোপনেও করবে। একবার পত্রিকায় আসছে, এক খ্রিস্টান একজন মুসলমানকে রোজা সম্পর্কে জিজ্ঞাসা করছে, রোজাটা কি? বলে না খায়া থাকে। কতক্ষণ? সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত অনাহার করবেন। জিজ্ঞাসা করলো খ্রিস্টান, কিছুই খাবে না? না, কিছুই খাবে। ঔষধ তাও খাবে না, পানি তাও পান করবে, প্রকাশ্যে না, গোপনে বলে তাও। বলে এত লম্বা সময় একজন মানুষ কিছুই খাবে না, প্রকাশ্যে গোপনে, কারণটা কি? মুসলমান কারণ এটি আমার যতই পিপাসা লাগুক পান করবে না, যতই ক্ষুধা লাগুক খাবে না। কেন? আমার আল্লাহ পাকের হুকুম। আমি যদি গোপনেও খেয়ে ফেলি, আল্লাহর হুকুম ভঙ্গ করা হবে। আমি যদি প্রকাশ্যে পান করি, আল্লাহর হুকুম ভঙ্গ করা হবে। যে কোনো অবস্থায় আমি অনাহার করব, আমার আল্লাহ পাকের হুকুম ভঙ্গ হয়ে যাবে। আল্লাহর হুকুম ভঙ্গ হবে। এই ঈমানি চেতনায় মুসলমান রমজানের রোজা রাখছে। আমি আমার ভাইদের অনুরোধ করে বলবো সবাইকে, আল্লাহকে মানার এই চেতনা। আমার আল্লাহর হুকুম আমি ভাঙবো না, আমি আমার আল্লাহর হুকুমকে মাইনা রোজা রাখছি। আল্লাহ পাকের হুকুমকে আমি নষ্ট করবো না, যত কষ্টই হোক না কেন করবে না। এই চেতনা শুধু রমজান, এই চেতনাটা আল্লাহকে মানার এই চেতনা আল্লাহ পাক আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কলবের মধ্যে সিল মাইরা রাখার তৌফিক। কোন ব্যক্তিরা যদি রমজান থেকে শিক্ষা নিতে পারে, আল্লাহ হুকুম আমি, আমার আল্লাহর হুকুম রোজার ক্ষেত্রে ভাঙি নাই, আমার আল্লাহর হুকুম নামাজের ক্ষেত্রে, আল্লাহর হুকুম লেনদেনের ক্ষেত্রে আমি, আল্লাহর হুকুম আমার ঘরেও ভাঙবো না, আল্লাহ পাকের হুকুম আমার সমাজেও ভাঙবো না, আল্লাহ পাকের হুকুম কোথাও আমার দ্বারা ভাঙতে হবে। এই মজবুত দৃঢ় সংকল্প যদি কেউ রমজানে দিতে, বা যদি মনে করি কেউ মনে করব ওই ব্যক্তি কি হবে? আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়েছি, সূরাতুন নিসা 14 নম্বর আয়াত, এই আয়াতের আগের আয়াতে একটা অংশ, ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলহু, যে ব্যক্তি আল্লাহ পাকের ফরমান মাইনা চলে সব ক্ষেত্রে, ইউদখিলহু জান্নাত, আল্লাহ তাকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতে বীজ দিয়ে নহর হবে। ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলহু। আজকে আফসোসের সাথে বলতে, রোজা আসে যা, রমজান আসে যা, কিন্তু রমজান থেকে শিক্ষা নিয়ে নিজের জিন্দেগি সংশোধন করা, জিন্দেগি বানানো, জিন্দেগিকে জান্নাতমুখী বানানো, এই চেতনাটা, ঈদের নামাজ অথবা বলবো এটা শুধু রমজানের ক্ষেত্রে না, খাবো না, ছোট বাচ্চারা পর্যন্ত আল্লাহ তাকে কি কাজ দেয়, ছোট বাচ্চারা পর্যন্ত রোজা রাখছে।
আরে তোমার ওটা হয়ে গেছে, বারোটা দেখেন না, খাবো না। ছোট বাচ্চা পর্যন্ত রমজানের ক্ষেত্রে এই শিক্ষাটা পাইছে। কিন্তু আমরা বয়স্ক সমাজদার যারা মনে করি যে বুঝি আমি সেই আল্লাহকে মানা শিক্ষাটা শুধু রমজানে রেখে দিয়েছি, ওখান থেকে অন্য জায়গায় কি করা, জীবন পরিবর্তন করার ইচ্ছা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন যে আমি আমার আল্লাহর হুকুম করি, কোন ক্ষেত্রে আমি আমার আল্লাহর হুকুম করি। পরের আয়াতে আল্লাহ পাক কেউ যদি আল্লাহ এবং রাসূলের হুকুমকে ভেঙে ফেলে, কেউ যদি আল্লাহ এবং রাসূলের ফরমানকে ভেঙে ফেলে, মানল না, আল্লাহর হুকুম মানল না, রাসূলের হুকুম মানল না, সেই তো নাফরমানি করে। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে কোনো ব্যক্তি, টাকাওয়ালা হোক, পয়সাওয়ালা হোক, ক্ষমতাওয়ালা হোক, প্রসিদ্ধ হোক, উপরে হোক, যে কেউ ওমান ইয়াসিল্লাহ, লামায়ে কেরাম যাদের আরবি ভাষা সম্পর্কে জানা আছে তারা জানে এক একটা শব্দের মতলব কি। মান মান সব মানুষ, সব মানুষ আরবি ভাষার আছে। মান শব্দটা ব্যাপারটা যদি তখন समझदार জ্ঞানী, অর্থাৎ হাইওয়ান জানোয়ারের ক্ষেত্রে মান শব্দটা ব্যবহার, মানুষের ক্ষেত্রে যে কোনো ব্যক্তি, শিক্ষিত অশিক্ষিত, গ্রামে শহরে, পুরুষ মহিলা, যে কোনো ব্যক্তি ইয়াসিল্লাহ, আল্লাহ পাকের নাফরমানি ওয়া রাসূলহু, এবং রাসূলের নাফরমানি করে, ইউদখিলহু নারা, নাফরমানির কারণে তাকে জাহান্নামের আগুনে যাওয়া লাগে। ওয়ালাহুম আযাবুন মুহীন, এবং সেই জাহান্নামে রয়েছে অত্যন্ত যাতনা, অত্যন্ত কষ্টদায়ক। আল্লাহ আমাদের সবাইকে গতকাল সফরে গিয়েছিলাম, গাড়ির মধ্যে আমাকে বাংলাদেশে পৌঁছেছে, কুকুরকে দেখে আমি নজরে পড়ে বললাম, এখানে বিশাল বড় একটা ঘাট, ঘুরের কাছে পাগলের মতো শান্তি চাইতেছে। আগে তো আমরা এই ধরনের রাস্তাঘাটে কুকুরকে হয়তো কেউ খুব দিচ্ছে, এখন আমার যেটা ধারণা বাস্তবে হতেও পারে না, আমার মনে হয় খুব দেওয়ার পিছনে একটা ভাইরাস। অনেক কুকুরকে দেখি, এখানে দেখবে বিশাল বড় গাড়িতে বেশি আলোচনা হচ্ছে শান্তির জন্য দৌড়ে গেছে কোথাও ইসলাম, কিন্তু তার জন্য তো কোথাও শান্তি হবে না। আমার ভাই দোস্ত, আজকে কুকুরটা যেমন অশান্তির যাতনা কেবল দৌড়ে গেছে, কোথাও জাহান্নামের আগুন, জাহান্নামের কষ্ট থেকে বাঁচার জন্য চিৎকার, কিন্তু তার চিৎকার শোনা লাহু জাফির, সেখানে জাহান্নামে গিয়ে সে এখন চিৎকার, কোনোভাবে চিৎকার শুননেওয়ালা সহযোগিতার কারণে তার পাশে দাঁড়ানো কাউকে, এই কারণে যদি আল্লাহ পাকের, তাই এই পবিত্র রমজানের শিক্ষা থেকে আহ্বান জানাইলাম, তা হল সব ক্ষেত্রে আল্লাহের আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য চেষ্টা করি। আমার আল্লাহকে সামনে রাখে, কাউকে
অনেক আত্মীয় স্বজন আমাদেরকে অথবা আমার বন্ধু আমার দুষ্ট আহ্বান করে দাওয়াত দেয় কোন নাফরমানির কাজে, আপনি বললেন আমি যাব, এই জন্য বন্ধু মাইন্ড করছে, নারাজ হয়েছে। এমন কি বন্ধু তো কাইটা দিছে, কোন সমস্যা আছে? 19 পারা 19 নম্বর পারা যেদিন তারাবি হয়েছে ওই দিন শোনানো হয়েছে নবীজিকে উকবা ইবনে আবি মুআইদ নবীকে ছাইরা আবু জাহেলকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে তার ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছে? আমার মা বাবা আল্লাহ পাকের হুকুমের সামনে মা বাবার হুকুম বড় নয়, আল্লাহ পাকের হুকুমের সামনে বন্ধুর হুকুম বড় নয়, আল্লাহ পাকের হুকুমের সামনে কোন মাখলুকের হুকুম বড় নয়, বড় আল্লাহ পাকের মানসিকতা নিয়ে আমাদের চলতে। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে। হাদিসে আসছে নবীজি বলেন মান সান্না সুন্নাতান হাসানাতান, কেউ যদি কোনো ভালো কাজ করে, নেক কাজ করে, নিজে আমল করছে এবং তার আমল দেখে দেখে আরেকজন আমল করছে, আল্লাহ পাক যে নেক আমল করলো ওই নেক আমল করলে ওনাকে তার আমলের সঙ্গে এক, তাকে দেখে যে আমল করছে তার আমলেরও সব আল্লাহ পাক একে দান করে, আর যে আমল করছে তার তো অবশ্যই সব হবে। এর বিপরীত মান সান্না সুন্নাতান সাইয়্যিআতান, কেউ যদি কোনো মন্দ কাজ করে এবং তার ওই মন্দ কাজ দেখে আরেকজনও মন্দ কাজ করেছে, ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ও পাপের বোঝা তার কাঁধে আসবে, যে পাপ করলো তারও হবে গুনাহ, আর ওই পাপের গুনাহ এর কাঁধেও আসবে। তাই আমাদের সবার কোরআন এবং সুন্নাহ মাইনা নিজের আখিরাত চেষ্টা করতে হবে, নিজে গুনাহ থেকে বাঁচা, নিজে নাফরমানি থেকে বাঁচা, এর জন্য চেষ্টা করতে। আবার নাফরমানি গুনাহ যদি কোথাও হয় সেক্ষেত্রে আপনার যদি আল্লাহ পাক ওরকম অবস্থান দিয়ে থাকে যে আপনি বাধা দিতে পারেন, বুঝা যে না না খারাপ কাজ করো না, গুনাহ হবে, আল্লাহ নারাজ হবে, জাহান্নামে যাওয়া লাগবে। আর যদি সেটা ওই রকম মন মানসিকতা ওই রকম হালাত আপনার না থাকে, বুঝানের সমঝানের কমপক্ষে ঘৃণা করতে, অপছন্দ করতে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহত অপছন্দ করতে। আজকে শাওয়াল মাস যেমন জিলহজ মাস, ঠিক এর পাশাপাশি এই মাসের মধ্যেই আসবে আমাদের বাংলা নববর্ষ, নতুন একটা বর্ষ আসবে, যেটা প্রথম মাস হলো বৈশাখ মাস। এই বৈশাখ মাস বছরের একটা, চাই বাংলা হিসাবে হোক কোন একটা বছর শুরু, ইংরেজি হিসাবে কোন একটা বছর শুরু হোক, অথবা আরবি হিসাবে কোন একটা বছর, আমাদের তো তিনটা হিসাবে আমাদের মোটামুটি প্রচলন আছে, বাংলা, ইংরেজি, আরবি মাসের প্রথম মাস হলো মুহররম, ইংরেজি মাসের প্রথম মাস হলো জানুয়ারি, বাংলা মাসের প্রথম মাস হলো বৈশাখ। এই বৈশাখ মাস যখন আসলো, একজন মুমিন মুসলমান হিসেবে আমি বলছি আপনার, এখানে কোনো ব্যক্তি দল মত কোনো বিষয় না, ইমানদারি হিসেবে বলছি কি উচিত, আমার বাংলা হিসাবে এখন আমার বয়স 65 তে
বাংলা হিসাবে এখন আমার বয়স 70-এ পড়ছে। আল্লাহ 70 কি করে? জীবনের উপার্জন নিয়ে যোগ্য করে তওবা করো। সামনে যে বছরটা হতে পারে, এই বছরের মাঝখানে আমি জানো যতদিন বেঁচে থাকি চাই সামনের বছরটা পুরো করতে পারি অথবা না পারি, তওবা করে আল্লাহ ইমানি বলতে এই বছরটা যেন আমি ভালো কাটাইতে। আরবি হিসাবেও এই সংকল্প মুমিনের করা উচিত, ইংরেজি হিসাবেও মুমিনের এই যোগ্য করা উচিত, এবং বাংলা হিসাবে। কিন্তু আফসোসের সাথে বলতে হয় সবাই না, আমাদের দেশে বৈশাখ হিসাবে অনেক ধরনের অপসংস্কৃতি, যেটা বলে বাঙালি জাতির সংস্কৃতি, অপসংস্কৃতি কখনো মুমিনের সংস্কৃতি হতে পারে। বাঙালি জাতির সংস্কৃতি নাফরমানি, বাঙালি জাতির সংস্কৃতি, ইমানদারের সংস্কৃতি। শুনলাম ওই ঈদের দিনও নাকি ঈদের শোভাযাত্রা কোথায় বলছে বৈশাখ উপলক্ষে যতগুলো সংস্কৃতি আসছে, আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আমার উপরে রাখেন না, আপনাদের কাছে আপনাদের জ্ঞান, আপনাদের শিক্ষার উপরে বলবো একটু ইতিহাস চর্চা করেন, পড়ালেখা করেন। এই কাজটা সূচনা ইসলামে নাই, এই সংস্কৃতিটা হিন্দুদের। তাহলে আসছে কোথায় থেকে? হিন্দু ধর্ম থেকে। আপনার ধর্মটাকে হিন্দু। এই সমস্ত উপলক্ষে কি করবে? দোল বানাবে, এরপরে শোভাযাত্রা করবে, সাপ নিবে, ব্যাং নিবে, তারপরে বাঘের মুখোশ পরবে, এসব পরে রাস্তায় রাস্তায় বিভিন্ন ধরনের নামাজ নাই, নামাজের কথা পূজার কথা নাই, বাঁশি বাজাবে, গান গাইবে। এটা কি মুসলমানের সংস্কৃতি? আপনাদের হাতে ছেড়ে একটু পড়াশোনা করেন। দিন বা দিন এগুলো নাম পরিবর্তন করে যে সমস্ত কাজ ছিল হিন্দুয়ানি, শিরকি, ওই সমস্ত বিষয়গুলো আমাদের দেশে এক শ্রেণী লোকদের অপতৎপরতা, এগুলো সমাজের মধ্যে এমন ভাবে রূপ নিতেছে যে যারা এটার ব্যাপারে বলবে এরা হবে রাষ্ট্রবিরোধী, এরা হবে সংস্কৃতি বিরোধী, এরা হবে অন্ধকার, এরা হবে অপরাধ। কেন তুমি আল্লাহর কথা বলো? আজকে এই হালাত থেকে উত্তরণের জন্য আলেমকে, ইমাম সাহেবকে কবরে যেমন যাইতে হবে, ইমাম সাহেব আর মুক্তির জন্য উম্মতকে যেমন বলে, আপনাকেও কিন্তু কবরে যাওয়া লাগবে। ইমাম সাহেবের জন্য শুধু একা হাসর নয় যে সেখানে হিসাব হবে, হিসাব সবার হবে, সবার। কেন ইমাম সাহেবকে একা মুনকার কাজের কথা বলে প্রশ্নের, তাকে বিচারের বিব্রত অবস্থায় তাকে আল্লাহ কি তার একাই? দিন ধর্ম কি তার একাই? আপনাদের কাছে আমি প্রশ্ন হোক, আল্লাহ পাক যদি কোন ইমাম সাহেবকে তার দিনের কথা বলার কারণে যদি দুনিয়াতে লাঞ্ছিত হতে হয়, ছোট হতে হয়, দুনিয়ার কাছে মানুষের কাছে ছোট হতে, এই ছোট ছোট নয়, এই ছোট আল্লাহ পাকের কাছে বড় হয়, তার মুক্ত। এ কারণে কেউ চোখ রাঙ্গানি দেবে, এ কারণে চাকরি যাবে, এগুলো কিছু আল্লাহ পাকের কাছে তার মর্যাদা বাড়তে থাকবে। দিনের জন্য আল্লাহর হক কথা বলার কারণে যদি কোথাও কিছু হয় দুনিয়ার কোনো সমস্যা, তবে আমি আপনাদের মুসলমানদেরকে বলবো একটু পরে পড়ালেখা করে, পড়ালেখা করে সিদ্ধান্ত। আপনি যদি সে অন্যায় কাজে জড়ান, জবাব দিতে হবে আল্লাহ পাকের কাছে। আপনি যদি সে অন্যায় কাজকে সমর্থন করেন, জবাব দিতে হবে আল্লাহ পাকের কাছে। আপনার যদি সহযোগিতা থাকে, জবাব দিতে হবে আল্লাহ পাকের কাছে।
সুযোগ থাকা সত্ত্বেও যদি দুনিয়াবি কাউকে খুশি করার জন্য, কাউকে রাজি করার জন্য, কারো কাছে ভালো হওয়ার জন্য যদি সুযোগ থাকা সত্ত্বেও আমি আমার মুখ বন্ধ করে রাখি, আচ্ছা যা করো, মনে করেন ওরে যেই অপরাধী হলো আমি আচ্ছা বলেও সেই অপরাধেই জড়ায় বাঁচেন না। সুতরাং আল্লাহকে মানার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমি সবার কাছে অনুরোধ করবো, নিজে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন, নিজের ছেলে মেয়েদেরকে চেষ্টা করেন, নিজের সমাজ এর মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছান, সমাজের মানুষকে বুঝান, ইমানদার মানুষদেরকে বুঝান। আল্লাহ পাক আমাদের সবাইকে শুধু আল্লাহ সন্তুষ্টিকে সামনে রেখে আল্লাহকে মাইনা চলার তৌফিক। সাইয়েদনা হযরত ইউনুস আলাইহিস সালাম, সাইয়েদনা হযরত ইউনুস আলাইহিস সালাম উম্মতকে দাওয়াত দিয়েছেন, তাকে কষ্ট দিয়েছে। এটা সব নবীকে দিয়েছে, সব নবীকে দিয়েছে। এক পর্যায়ে একটা অংশের কথা বলছে, এক পর্যায়ে হযরত ইউনুস আলাইহিস সালাম সহ্য করতে পারেন, সমাজের যাতনাটাকে সহ্য করতে, আরে তোমার কল্যাণের জন্য বললাম, কথা কথা আমি একজনের অসুস্থ হয়েছে, তার মুখে আপনি ওষুধ দিলেন, ও না বুঝে আপনি উল্টো আপনাকে থাকতে, তখন আপনার তোমার কল্যাণের জন্য আমি করতে যাই, তুমি আমাকে অপমানিত করলা। আত্মমর্যাদা। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন দেখলেন ওদের জন্য আমি যা করলাম, উল্টা ওরা আমাকে অপরাধী, আমাকে লাঞ্ছিত করল, এই কওমের মধ্যে আমি থাকবো, এই কওমে আমি থাকবো না। ইউনুস আলাইহিস সালাম চলে গেলেন, এই কওম থেকে আলাদা হয়ে অন্য যেই হযরত ইউনুস আলাইহিস সালাম ওই কওম থেকে আলাদা হয়ে ওই এলাকার সীমানাটা পার হয়ে চলে গেছে, এর নেই আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব। এখন তাদের প্রণব বর্ষে, আরে এতদিন তো এই ধরনের ভয়াবহ আযাবের সম্মুখীন হইলে সবাই বুঝে ফেলছে যে ওই ইউনুস আলাইহিস সালামের কথা মানার কারণে, তার দাওয়াত না মানার কারণে, তাকে কষ্ট দেওয়ার কারণে আজকে আমাদের উপরে আযাব আসছে। তালাশ করো কোথায় তার কাছে মাপ পেতে তালাশ করে। এরপরে যা হয়েছে কোরআনে কারীমের সুযোগ চলে যাওয়ার পরে ওরা অনেক তালাশ করছে, আচ্ছা হয়ে গেছে। ঠিক এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অন্যায়ের কারণে ছাড় দেয়, সুযোগ দেয়। আচ্ছা দেখি তো কতটুকু তুমি দৌড়াইতে পারো, কতটুকু নাফরমানি করতে পারো। চলতে 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 এক সময় যখন আল্লাহ পাক বশী থাকেন, এখন সে অস্থির তখন আল্লাহ রাব্বুল আলামিনকে যত মাইনা আমরা রমজান মাসে রোজা রেখেছি, আল্লাহর হুকুম মাইনা রমজানে তাবি আমল সবকিছু করেছি, ওই ইমানদার ভাইদেরকে বলবো আল্লাহকে মাইনা জীবনের সব ক্ষেত্রে, শুধু পহেলা বৈশাখী হিসাবে না, সব ক্ষেত্রে মুনকার কাজ, অসৎ কাজ, নাজায়েজ কাজ, শিরকি বেদাতি কাজ যেখানে আপনি দেখবেন, জীবনের চলাপথে আপনাদের কার গুজারিশ নাই, তো কেন একটা ভয় তো আছে, আল্লাহ পাকে গেছে। মুনকার কাজ হইতেছে, গাড়িতে চলতি অবস্থায় দেখছি, ওই ড্রাইভারকে বললাম তুমি গাড়ি থামাইলে না কেন, বললে যে আরে মানতো আর না মানতো তাদের ব্যাপার, আমি বলে দিতাম হ্যাঁ তোমরা কি করছো, আল্লাহ তো নারাজ হয়ে যাবে,
ভুলে যেতাম, গাড়িটা থামায় একটু ভুলে যেতাম, বললাম না কেন 5 টাকা চলে আসবে। আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করেন, তুমি দেখার পরে তো ওই উম্মতকে বাঁচানোর জন্য বললা না কিছু, কি জবাব দেব? এই চেতনা আমি ব্যক্তি না, এই চেতনা আপনি ইমানদারি পাবেন। হর ইমানদার ব্যক্তির এই চেতনা, যদি এই চেতনাটা প্রত্যেক ইমানদার ব্যক্তির মধ্যে চলে আসে, আমি মনে করি আল্লাহ পাকের রহমত, বরকত এবং উম্মত জান্নাতের দুনিয়াতে দেখতে। কিন্তু কেন হচ্ছে না? হচ্ছে না হলো যে সবাই গা ছাড়া, বরং ইমান ওয়ালাই নিচু মাথা দিয়ে রাখবে, আর আল্লাহ পাকের নাফরমানি করনে वाला উঁচু মাথা, সারা উম্মতের। ফলে কিছু মানুষ নির্যাতিত। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের বুদ্ধি, নিজের ঈমান, নিজের আমল, নিজের সমাজ কাজে লাগায়া এই উম্মতকে নাফরমানি থেকে বাঁচার জন্য সহযোগিতা করার তৌফিক দান করেন। সবাইকে সহি দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন। বিশেষ করে প্রত্যেকে নিজ নিজ ঘরে নিজের ছেলে মেয়েদেরকে বুঝান যে এই অপসংস্কৃতি আমার ধর্মে নেই। ছেলেকে বলো, মেয়েকে বলো, আপনার ছেলে আমার মেয়ে এগুলোর দ্বারাই তো সমাজ। আপনার ঘরে চর্চা করে যেগুলো মুসলমানদের সংস্কৃতি, এটা হলো বিধর্মীদের সংস্কৃতি। তুমি যেই ছেলেদেরকে মাশাআল্লাহ জুমায় বলেছে আপনার বাচ্চাদেরকে আঁকি করে, খুব খুশির বিষয়, যেই ছেলের মাথায় টুপি পরায় মসজিদে আছে, ওই ছেলের মাথায় কিভাবে টপলা, টবলার কাপড় এখানে, আর যে মাথায় বাবা তুমি টুপি করে নামাজ করছো, ওই মাথায় তুমি টবলা নাফরমানির প্রতীক্ষা কিভাবে? এই নাজায়েজ নাপাক জিনিসটা তুমি তোমার মাথায় লাগায় না। দায়িত্ব অভিভাবক হিসেবে আপনাদের আছে কিনা? আপনাদের ঘরে তালিম দেন। এই তালিম যদি না দেন, বরং নিজের ছেলে বা মেয়েকেও যদি, আচ্ছা সবাই করছে তোমাকে একটা কিনে দিন, আসলে আল্লাহ সবাইকে বুঝবার, আমল করবার, সহি পথে চলবার তৌফিক দান করেন। যারা সুন্নত করেনি, যারা